Halo guys, halo beban baka, kamu kamacho. Kami pakai cek kolam, kamu kalau agama jala. টাটা, Tada, বাই বাই। bye bye. ¡Ja! ¡Bienvenidos a la cripta! Dame tu cosita, dame tu cosita, ay, dame tu cosita, আর এদিকে দেখো কাঁঠাল গাছটাতে কতগুলো কাঁঠাল এসেছে। সন্ধ্যার টিফিনে আমি একটু আম কেটে নিলাম, আমটা আমার ভীষণ ফেভারিট। রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এখানে চিংড়ি মাছ করেছি আলু দিয়ে একদম মাখা মাখা করে। আর হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো এই সাইডের ওয়েদারটা কি ভালো লাগছে তাই না দেখতে। আজকে একদম রোদটাও খুব হালকা, মেঘলা মেঘলা ওয়েদার। আর দেখো এই কাঁঠাল গাছে কতগুলো কাঁঠাল এসেছে, দেখতেও কি ভালো লাগছে গাছটা। তো দেখো আজকে আমি সকালে টিফিনে বানিয়েছিলাম ডালিয়া, তার সাথে একটু আলু ভাজা, যেটা মিঠি খেতে খুব ভালোবাসে। মিঠি, আমি আলু ভাজা খাচ্ছি। তুমি আলু ভাজা খাচ্ছ? কেমন আলু ভাজাটা? দারুন। দারুন। মিঠিকে খাইয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে দুপুরে রান্নাটা করতে। আজকে আমি রান্না করব চিংড়ি মাছের তরকারি, যেটা আমার ভীষণ প্রিয়। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো আমি কিন্তু চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর হচ্ছে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। এটাকে লাল করে ভেজে দিয়ে দেবো আমি আলুটা একটু লবণ দিয়ে এটাও হালকা করে লাল করে ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো মশলাটা, আর এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে এটাকে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য, তাও আবার একটু ঢেকে ঢেকে। এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি চিংড়ি মাছটা এর মধ্যে অ্যাড করে আবার নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য রেখে, চিংড়ি মাছের সাথে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি অ্যাড করে দেবো জল, তারপর কিছুক্ষণ ঢেকে রাখবো। চিংড়ি মাছটা তো ওদিকে হচ্ছে, আর এদিকে আমি একটু মিঠিকে স্নান করিয়ে দিলাম, যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। 1 hour later. আমার কিন্তু রান্না বান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে, আমি স্নানও করে নিয়েছি, আর এদিকে মিঠিও স্নান করে নিয়েছে। এখন মিঠির তো খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি ভাত খাবো একটু। আমি যখনই ব্লগ করি না রাস্তা দিয়ে এত গাড়ি। তোমরা তো দেখলেই আমার স্নান কমপ্লিট হয়ে গিয়েছে, তো ভাবলাম যে একটু চুলটাও আছড়িয়ে নিই। জানো তো আমার চুলে প্রচণ্ড জট লাগে, আমি কিন্তু সিরাম ব্যবহার করতাম না, কালকে গিয়ে কিনে নিয়ে এসেছে এই সিরামটা, জানো তো খুবই ভালো, আর চুলটা আঁচড়ানোর সময় আমার কোনো রকম অসুবিধা হয়নি। ¡Ja! ¡Bienvenidos a la cripta! Dame tu cosita, dame tu cosita, ay, dame tu cosita. তোমরা তো দেখতেই পেলে একজনের ডান্স কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, সবসময় আমাকে এভাবে বিরক্ত করে জানো তো। আর দেখো আমার কিন্তু চুলটা আঁচড়ানো কমপ্লিট হয়ে গিয়েছে। চলো দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করেছি আমি। প্রচণ্ড গরম পড়েছে, সেই গরম, সেই আমি থেকে ঘুম পাড়াবো। আর আমি দেখো কাপড়গুলো আবার কেচে দিয়েছি। জানো তো আজকে কিন্তু বেশি কাপড় ছিল না। আজকে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে চিংড়ি মাছ করেছি আলু দিয়ে একদম মাখা মাখা করে, আর এখানে করেছি এই যে মুগের ডাল করেছি, আর এটা তো সকালবেলা মিঠির জন্য ডালিয়া করেছিলাম সেটা আছেই, আর ভাত করেছি। চলো দেখাই। এই যে এখানে ভাত হয়ে গিয়েছে, আজকের মেনু এটাই। তোমাদের বাড়িতে কি রান্না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তুই এত লম্বা আমার ক্যামেরাতে আসতেছিস না? আচ্ছা দিচ্ছে না, তোমাকে দিচ্ছে না। আচ্ছা নাও, আচ্ছা খেলতে দে। আচ্ছা ঠিক আছে, তোমরা তো দেখতেই পেলে ওদের দুষ্টুমি। এবার চলো ভাত খাওয়া যাক। তো দেখো আমি ভাত নিয়ে বসে গিয়েছি, আর এদিকে ম্যাডামও চলে এসেছে খাওয়ার জন্য। আচ্ছা আমি তো আমার স্টাইলে চিংড়ি মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা অবশ্যই কমেন্টে একটু তোমাদের রেসিপি শেয়ার করো, তো আমি দেখবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো আমি কিন্তু সন্ধ্যাবেলা আম কেটে নিয়েছিলাম, যেটা আমার ভীষণ প্রিয়। আর এদিকে মিঠি ফোনটা নেওয়ার জন্য কান্না করছিল। তারপরে হঠাৎ দেখি মিঠির পাপা এই যে চপ আর তার সাথে ছোলা নিয়ে এসেছে। চলো এটা মেখে খাওয়া যাক। আমি তাজা খাচ্ছি। কি করছো? আমি খাচ্ছি। বলো আমি মুড়ি খাচ্ছি। বলো আমি মানে খাচ্ছি। বলো তোমরা খাবে? তোমরা খাবে? চলো আমি মুড়ি খাই। বসো এখানে বসো। হ্যালো গাইস, হ্যালো বেবান বাকা বাবা, কেমন খামাছো? আমি পাকে চেক করলাম, কেমন চলো জমে গেলা। টাটা, টাটা, বাই বাই। বাই বাই।